নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে এসেছি কোলবঙ্গের বিগয়াত স্টে, এই যে হোমস্টেটা তার রিভিউ করতে। এবার প্রপার রিভিউ কেন বলছি এটা, কারণ এটার কিন্তু ছোটা মাংবা পার্ট 1 পার্ট 2 তে আমি অলরেডি এই জায়গাটা বা কোথায় কি ঘুরতে পারেন দেখিয়ে দিয়েছি। আজকে অনলি ফোকাস করব এই হোমস্টেটা কেমন, কীরকম কী খাওয়া দাওয়া সেটার ওপর। যারা কোলবং সম্পর্কে এখনও জানেন না তাদের বলি, ছোটা মাংবা বা তিন চুলে তাকদা এগুলোর নাম তো শুনেছেনই হবে। এই ছোটা মাংবার একেবারে পাশে কিন্তু কোলবং। অনেক সময় আমরা যে হোমস্টে খুঁজি, ধরুন ছোটা মাংবায় যদি আপনি হোমস্টে না পান তাহলে কিন্তু কোলবংয়ের এই হোমস্টেতেও থাকতেই পারেন, একদম পায়ে হেঁটে ডিস্টেন্স। আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরেছিলাম, কোনটা কোলবং কোনটা ছোটা মাংবা বোঝাই যায় না, রাস্তা একই। রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডাবল বেড, মানে ডাবল বেড বলে দুটো ডাবল বেড, এইখানে একটা ডাবল বেড, এইখানে একটা ডাবল বেড। এটা বাপি মায়েদের দেওয়া হয়েছে। আর এইখানে দেখুন, এই হচ্ছে ব্যালকনি, এইখানে ব্যালকনি, আর এইখানে কালিম্পংয়ের ভিউটা রয়েছে। আর এখানে কিন্তু আর একটা যাদের রুম আছে সেটাই কিন্তু কমন ব্যালকনি, মানে এই ব্যালকনিটা পুরোটাই কিন্তু একসাথে। আর একটা যাচ্ছি এখান থেকেও গিয়ে, যে ব্যালকনিটা এপাশে রয়েছে আমাদের ব্যালকনিতে গিয়ে মিলে যাচ্ছে, দেখাচ্ছি আপনাকে। এই যে ব্যালকনিটা দেখছেন, এইটা কিন্তু আমাদের রুমের ব্যালকনি, আর এইটা হচ্ছে রাস্তা। তো আমাদের রুমের ব্যালকনি থেকে শুরু করে এইখান থেকে, আর কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি এখান থেকে এর পেছনে এই গাছের ওই দিকে, তো ফরেস্ট একটু ঢেকে যায়। এইখানে দেখাই, এখানে বাথরুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার, দেখুন বাথরুমও ভালোই পরিষ্কার আর যথেষ্ট বড়। আর ওদিকে গিজারের পয়েন্টও আছে। আর বাথরুমের ভেতরেই বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। ভালো, বেশ ভালো। আমাদের রুমটা তিনটে, মানে একটা ডাবল বেড আর একজন, মানে তিনজন আরামসে থাকতে পারবে। এইখানে দেখাই, এইখানে আয়না রয়েছে একটা, আর এদিকে এটা হচ্ছে ওয়াশরুম। আর আমি যেটা বলছিলাম আপনাদের, যে আমাদের রুমের ব্যালকনিটা থেকেও ওইটা মিশে যায়। তো এই হচ্ছে ব্যালকনি, খুললাম, এই এই যে মেন রোড, এখানে কিন্তু একদম রোডের ধারেই এটা, সুতরাং কোনো হেঁটে আলাদাভাবে যেতে মানে হবে না আপনাদের। এদিকটা একটু দেখাই, এখান দিয়েও পুরো যাওয়া যাচ্ছে। আমরা এইটা দিয়ে এসছি, এইখানটা দিয়ে ঢুকেছি একদম। ওরা পুরো ব্যাপারটা ওপেন রেখেছে, আপনি এদিক থেকে এসে এদিকে চলে আসতে পারবেন, বা চাইলে এদিকটাও যাওয়া যায়। আর এইটা হচ্ছে সামনের লন, এখানেও বসে চা কফি খাওয়া যাবে। বৃষ্টি না পড়লে কিন্তু এইখানটাও আরামসে বসে চা কফি খেতে পারেন আপনারা। আর আমি যদি এইটা দিয়ে ঢুকি তাহলে কিন্তু আবার আমাদের রুমের যে দরজাগুলো সেই দিক দিয়ে চলে যাবো। দেখুন এইখানে ওপরে ফল সিলিংটা রয়েছে, এটা কিন্তু পুরোটাই কাঠের, সুতরাং একটা অনেকটা ঠান্ডা হবে না। কাঠ থাকলে কিন্তু বেশ অনেকটাই গরম হয়। তো ওপরে সিলিং কাঠের, এই দেখুন এই বাইরের সিলিংটাও কাঠের, আমাদের সিলিংটাও কাঠের। এবার এসছি ডাইনিং কাম এমনি বসার জায়গা, মানে বৈঠকখানা প্লাস খাওয়া দাওয়া। এটা পুরোটাই ডাইনিং এরিয়া, সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো একটা এরিয়া, পুরো এতটা বসার জায়গা। তারপরে এখানে একটা 4 সিটার ডাইনিং টেবিল, তারপরে একটা রয়েছে 6 সিটার ডাইনিং টেবিল, এই দিকেও রয়েছে বসার জায়গা, বেশ অনেকটাই বসার জায়গা। এখানে মিউজিক সিস্টেম রয়েছে, বোধহয় সন্ধ্যাবেলা গান টানও চালানো যেতে পারে, এরকম ব্যাপার আছে। খুব ওয়েল ডেকোরেটেড, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সব থেকে ভালো লেগেছে এই যে এতটা বড় স্পেস রয়েছে আর খুব পরিষ্কার, সেইটা সব থেকে ভালো লেগেছে। গরম গরম লাঞ্চ চলে এসছে, আপনাদের দেখাই লাঞ্চে কি কি আছে। সব থেকে আগে দেখাই লাঞ্চে কিন্তু থালাটা হচ্ছে কাঁসার থালা দিয়েছে এখানে, এই দেখুন একটা কাঁসার থালা, একদম চকচক করছে। আর এটাই তো ক্যাসারোল, যেটা বুঝছি ভাত আছে, রয়েছে ডাল, এখানে আলু পেঁয়াজ এবং শসা দিয়ে একটা ভর্তা করা। আর এটা কি আছে, এটা এইটার মধ্যে মাছলি করেছে, মানে মাছ, ফিশ কারি। এটা স্কোয়াশ, এইটা হচ্ছে স্কোয়াশের সবজি। এটা পাঁপড়। আমার জাস্ট মানে দেখেই লোভ লাগছে, খিদে অনেক পেয়ে গেছে, খাওয়া শুরু করি। পাহাড়ে এসছি, গরম গরম ভাত ডাল স্কোয়াশের তরকারি, আলু ভাতে বাংলাদের ফেভারিট জিনিস সেসব রয়েছে, মানে গন্ধটাতেই তো মন ভরে যাচ্ছে। এবার খেয়ে বলি, আমি প্রথম না স্কোয়াশটা দিয়ে খাচ্ছি, একদম মানে কোনো ডাল ঠাল কিছু আগে টাচ করেনি, জিভে কিরকম খেতে লাগে দেখি।
খাবার দাবার এখানের খুবই ভালো, মানে আমরা এরকমই বলছিলাম যে কারোর যদি শুধু লেজার টাইম কাটানোর হয়, মানে বেশি কোথাও না গিয়ে শুধু পাহাড়ের কোনো হোমস্টেতে বসে ভালো করে আরাম করে খাওয়া দাওয়া করবে আর ওখানের ভিউ এনজয় করবে, তাহলে এই হোটেলে অনায়াসে যাওয়া যেতে পারে, কারণ এদের খাবার ভীষণ ভালো। সবথেকে ভালো ব্যাপার, এদের যে খাবারগুলো মানে ভেজিটেবলস বা যে ধরনের র মেটেরিয়াল, দুধ পানির এগুলো সমস্তটাই এদের নিজেদের ফার্ম থেকেই আসছে। ইনফ্যাক্ট আদাও এদের নিজস্ব চাষের আছে। আর খাবারের কথা আরেকটা বলি, এরা এখানে কাস্টম, মানে আপনি যদি যেটা খেতে চাইবেন সেরকমই অপশানে আপনারা বানিয়ে দেবে, মানে রুটি, লুচি, ম্যাগি, ওয়াই ওয়াই, যেটা ব্রেকফাস্টে চাই। তারপর ধরুন যদি কেউ মাছ না খায় তার জন্য ডিম বা চিকেন। এবার বলি এখানকার রুল হিসাবে, নর্মালি পাহাড়ে যেখানে পার হেড পার ডে হিসেবে থাকে, সেখানে দুপুরটায় মাছ বা ডিম থাকে আর রাতে চিকেন থাকে, বা এটা অল্টারনেটিভ করে আপনি দুপুরে চিকেন করে নিতে পারেন, রাতে ডিম বা মাছ করতে পারেন। তো এইভাবেই এই সিস্টেমেই চলে। আর সন্ধেবেলায় ওরা অপশান দেয় মোমো খাবেন কি ওয়াই ওয়াই, সেটা আপনারা নিজস্ব যেটা পছন্দ সেটা বলতে পারেন। লাঞ্চের পর আপনি অনায়াসে আশেপাশেটা একটুখানি ঘুরে দেখতে পারেন, আমরা গ্রামটা একটু দেখেছিলাম। তারপরে সন্ধেবেলা আসলো আমাদের মোমো। চলে এসছে আমাদের মোমো। এটা আমাদের সন্ধে স্ন্যাক্স, আর এটা হচ্ছে আমাদের সন্ধেতে ভেজ মোমো অ্যান্ড চাগুলো খুব সুন্দর ব্যাপার, চাগুলো কিন্তু এরকম ঢেকে দিয়েছে যাতে ঠান্ডা না হয়, কারণ পাহাড়ি জায়গায় না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মোমোটা বেশ নরমই দেখছি, মানে নরম বলতে কঠিনটা পাতলাই দেখছি, খেতে কেমন জানি না। এই চাটনিটা নিয়ে দেখি, মা বলছে তো ভালোই, তাই তো? মা বললো ভালোই, তাহলে আর ভালোই হবে, আর কোনো ডাউট নেই এখানে। চাটনিটা একটু ঝাল লাগছে, বাট আমরা যারা ঝাল খাই না তাদের জন্য, যারা ঝাল খায় মোমো চাটনি তো ঝালই খায় তারা, ভালো লাগছে। আর পাহাড়ে বসে বসে মোমো না খেলে আর কি খেলাম। জাস্ট ব্যালকনি থেকে বেরোলাম, বেরিয়ে এইরকম একটা ভিউ। সো আর কি চাই বলুন, এই যে পাহাড়ে আসা তো এটার জন্যই। সো পাহাড়ের সন্ধেবেলাটা যদি এইরকম ভিউ থাকে তাহলে আর জমে ক্ষীর, খুব ভালো লাগছে। ওপাশটা কালিম্পং। খাওয়ার পরে একটা গোলাপ জামুনও পেয়ে গেছি, মানে এখানে আমারটাই লাস্ট পড়ে আছে, আমি তাই দেখাচ্ছি। তো জমে গেছে জাস্ট, বাঙালিদের জানেনি খাওয়ার পরে মিষ্টি। আর শোনো, ওদের প্রপার্টিটাই একটু ঘুরে দেখাই। ওদের ওইদিকে দেখলাম ফার্মিং চলছে, অনেক কিছু রয়েছে, আর প্রপার্টিটা অনেকটা বড়, তো আমি ভাবলাম একটু ঘুরে দেখাই, আপনাদের হয়তো ভালো লাগবে। আমরা রয়েছি হচ্ছে এই ওপরের তলায়, আর ওদের এইটা রোড থেকে এইটা হচ্ছে গ্রাউন্ড, আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। বাট আবার নিচে নেমে এইদিকে একটা -1 এটাও রয়েছে, এটাই কিন্তু ডাইনিং, কিচেন, ডাইনিং হল সবটাই কিন্তু নিচে। এখানেও গাড়ি রাখা, এইটা ওনাদের ঘর, মানে পুরনো যে ঘরটা সেইটা এনাদের এখানে, ছোট্ট সুন্দর। এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রচুর ফুল, প্রচুর গাছ, খুব সুন্দর সুন্দর, যেগুলো অনেক সময় আমাদের ওখানে দেখাও যায় না, বা দেখা গেলেও হয়তো সেই গাছগুলো খুব একটা হয় না। এই দেখুন এতটা ওদের কিন্তু প্রপার্টি। এইদিকে ঢাল থেকেও আমি আবার এই রাস্তায় উঠে গেলাম, এই দেখুন। আর পিছনে হচ্ছে ফার্মটা দেখাই এবার, চলো। এই যে আমরা রয়েছি এখানে, আর এই যে ওনাদের যে ঘরটা বললাম, আর ফার্ম হচ্ছে এই যে পিছন দিকটা, আমরা ব্যালকনি থেকেও ফার্মটা দেখতে পাচ্ছিলাম। আর এইখানে দেখুন পুরো ফার্মিং, আমরা মোটামুটি যা খাওয়া দাওয়া করছি সব কিন্তু খুব অর্গানিক, মানে যে ভেজিটেবলসগুলো সেগুলো দিয়েই খাচ্ছি। আদা গাছ, মা ঠিকই বলেছিল, এর আগেও মা দেখে বলছিল যে আদা গাছ মনে হয়, মা বললো আরে বাপ রে কত আদা, আদা না আদা, ओ हम सोच रहे हैं कि ऑर्किड है। अच्छा, এত एक ঝুড়ি আদা। और ये पेड़ आधा का है? हाँ, ये ऑर्किड, ऑर्किड, वही हमें ऑर्किड, पेड़ हाँ। का बोला था, ऑर्किड। इसका वैल्यूएशन बहुत है। हाँ, मालूम है। যাওয়ার সময় ওনারা আমাদেরকে কিন্তু এই আদাও দিয়েছিল, বেশ অনেকটা আদা এবং চা পাতা। এখানে ওনারা আমাকে সম্মান দিচ্ছেন, মানে অ্যাকচুয়ালি ওটা আমার বার্থডের দিন ছিল, তো আমার বার্থডে ছিল বলে ওরা জানতে পেরেছে এবং সেই জন্য এখানে এই সম্মানটা দিয়েছে। আমরা ওদের কেক খাইয়েছিলাম। আমরা এখানে লনে বসে চা খাচ্ছি, যারা পাহাড়ে যান তারা জানেনি পাহাড়ে কিন্তু বাইরে চা খেতে দারুণ লাগে, তো ওদের লনটাতে বসে ওরা এখানেই সেট আপ করে দিয়েছিল, তো আমরা এখানেই চা খেলাম সেদিন। আমরা এই হোমস্টেতে 2 দিন ছিলাম, তাই জন্য পরের দিন যখন আমাদের স্ন্যাক্সে জিজ্ঞাসা করা হয়েছিল কি দেওয়া হবে, তো আমরা মোমোই বলেছিলাম, বিকজ মোমো আমাদের ভীষণ ভালো লেগেছিল। তবে আমরা একদিন ভেজ এবং একদিন চিকেন নিয়েছিলাম, আর ওনারা তার সাথে আমাদেরকে ওনাদের ফার্মেরই ভুট্টা দিয়ে গেছিলো। মোমোটা খেতে তো দারুণ ছিল, কিন্তু এই চাটনিটা অসম্ভব ঝাল ছিল, তাও খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। প্রচুর ঝাল লাগছে, কিন্তু চাটনিটা খেয়েছি মোমোর সাথে। এটা ওদের অর্গানিক ভুট্টা, মানে পিছনে যে ভুট্টা হয়েছে ওই ভুট্টা,
দিয়ে গেছে রোস্ট করে। ভুট্টাটা খেয়ে ঝালটা একটু কমাচ্ছি। চাটনিটা এত ভালো খেতে যে এত ঝাল লাগছে। ওইদিকে মা বলছে, এই যে মায়েরও নাক দিয়ে জল বেরোচ্ছে, আমিও নাক টানছি, উহা করছি, কিন্তু এত টেস্টি ওই মোমোর সাথে চাটনিটা খাচ্ছি। সুন্দর ভিউ, জুলাই মাসেও এত সুন্দর ভিউ যখন দেখতে পাচ্ছি তখন নিজেকে লাকি বলবো, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে এখন। বাট জাস্ট ব্যালকনিতে বেরোলাম, বেরিয়েই দেখলাম এত সুন্দর। নেক্সট ডে আমরা মা বাপির পাশের রুমে শিফট করে গেছিলাম, তো সেটাও একবার আপনাদের জন্য দেখিয়ে দিই। এই হচ্ছে হোমস্টের রুম, আমি দেখাই। এখানে দুটো ডাবল বেড রয়েছে, আর এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল রয়েছে, এই দিকটাও কাছে, আর এই দিকটাও পুরোটাই ভিউ। এখন মেঘলা, আর এই হচ্ছে এটাও ভিউটা খুবই ভালো। এখানটা পুরো মেঘলা এখন আছে, কিন্তু নর্মালি এটা খুবই ভালো ভিউ, পুরো কালিম্পংটা এটা থেকে দেখা যায়। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এই যে মোড়া কাম চেয়ার এরকম রাখা রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম। বাথরুম খুবই ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে ওইদিকে। হোমস্টে মানেই আমরা একটুখানি হোমলি অ্যাটমসফিয়ারই চাই, এবং সেটা এখানে পেয়েছিও। এবং ওনাদের ফেয়ারওয়েলটা, মানে আমাদেরকে যেভাবে ওনারা বিদায় জানিয়েছেন, সেটা তো আরও সুন্দর। একটু দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মা একবার দেখান। আমরা পেলাম, আমি চা খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। মা চা খেতে ভালোবাসে, সেই জন্য এটা আমাদের গিফট। আর মায়ের, হ্যাঁ, অ্যাজ এ টোকেন অফ লাভ, আর মায়ের এটাই বেস্ট গিফট। হ্যাঁ, এইটা আমাদের খুব পছন্দের জিনিস, একদম অর্গানিক আদা। মা একটুখানি দেখান সামনে করে। এই যে কালকে বলেছিলাম যে আদা ওখানে অনেকে হয়েছে, তাই বলেছিল কি যাওয়ার সময় দিয়ে দেবো একটু। অনেকটাই দেওয়া হয়েছে, অনেকটা আদা হয়েছে। थैंक यू वेरी मच। ये फर्स्ट टाइम हम लोग एकदम ऑर्गेनिक अदरक जो है वो पियेंगे, क्योंकि हम लोग तो वहाँ पर ऐसे ही फ्रेश। हाँ, Good morning, one and all. On behalf of the Big HD family, we would like to thank you from the bottom of our hearts. এখানে বিকিয়াত, মানে যার নামে হোমস্টে, সে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছিল। ইনফ্যাক্ট আমার বার্থডে ছিল বলে একটা গিফটও দিয়েছে, এবং বাকিদেরকে সম্মানীয় উত্তরীয়। It was pleasure coming here and meeting you. I wish you you develop your homestay and prosperous in life. You will progress rapidly. And we made very good memory. We are taking back the memories we made here. It's wonderful. Thank you. এইখানে থাকা খাওয়া মিলিয়ে পার হেড পার ডে 1100 টাকা করে পড়েছিল। তবে সিজন ওয়াইজ দাম একটু ইনক্রিজ হয়ে 1400 থেকে 1500 হয়। Bye bye. Good morning. My name is Bigyat, and this homestay belongs to me. The name of my homestay is Bigyat Stay, and you can join us anytime you want. The number will be provided to you by Miss Payal, and we have the cab service as well. You can inquire us for the room fares as well. So I hope you all will connect with us. I hope to see you all. Thank you so much. ওনারা বলেই দিলেন যে ওনারা এই নাম্বারে যোগাযোগ করলে গাড়ির ব্যবস্থাও করে দেবে। তবে আমি এখানে বলে দিই, আমাদের ইনি যে ড্রাইভার, ইনিও খুবই ভালো। আমরা নর্থ বেঙ্গল গেলে এনাকে প্রেফার করি। এনার নাম্বারটাও দিয়ে রাখলাম, যদি আপনারা এনজিপি থেকে এখানে আসতে চান তাহলে এনাকেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে। আশা করি এই ভিডিওটা হেল্পফুল রয়েছে। একটা লাইক বা কমেন্ট করে দেবেন।